আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি বিশ্বাস সকলেই ভালো আছেন। সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে একজন প্রান্তিক খামারির কাছে। তো তিনি তার খামার অনেকগুলো গাভী আছে, সেগুলো জাতমান বয়স সম্পর্কে আপনাদের জানাবো এবং তিনি তার অভাবের জন্য দু একটা গরু বিক্রিও করতে পারেন, সেগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনার পরিচয়টা দিবেন আমাদের অনুসন্ধান টিভির দর্শকদের। আমার পরিচয় ভাঙ্গুড়া থানার একজন খামারি। আপনার নামটা? মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন। আপনার খামারে কতগুলো গাভী আছে? আমার খামারে 7টা গাভী আছে। 7টা গাভী? হ্যাঁ। আর আসার পরে কিছু সার দেখতে পেলাম আমরা। হ্যাঁ, সার আছে, 2টি আছে। 2টা সার আছে। আর ছোটো বাছুরটা শুরু আছে, অনেক গরুই আছে। মূলত আপনাদের এখানে গরুর এই দুধের বাজারটা কেমন হয়? আমার এদিকে দুধের বাজার খুব কম। দুধ কত টাকা করে বিক্রি হচ্ছে? এই 40 টাকার মতো বিক্রি হয়। 40 টাকা কেজি। তো আপনি এই ব্যবসার সাথে কত বছর ধরে সংযুক্ত আছেন? আমার ব্যবসা মনে করেন যে ব্যবসা ছাড়া হচ্ছে, আমরা হরতেছি, তাও 10-20 বছর হলো। বংশ পরম্পরায় ব্যবসাটা আপনার চলে আসছে। মূলত গরু বাছুর পালন করে আপনারা সুখী আছেন অনেক? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই আছে। অনেকে নতুন উদ্যোক্তা আছে, তারা আসলে খামার শুরু করতে চায়, কিন্তু তারা আসলে এই অনলাইনে একটা ইউটিউব চ্যানেলে তারা ভিডিও দেখে আসলে প্রতারণা হচ্ছে অনেক। আপনি কি বলবেন দর্শকদের, তারা কি খামার শুরু করতে পারবে? হ্যাঁ, অবশ্যই শুরু করবি না কেন? বাংলাদেশের মানুষ গরু পালবি, গরু দুধে উন্নত হবি, এইটাই তো স্বাভাবিক। লাভ আছে? অবশ্যই আছে। তো আপনার খামারের সকল গাভীগুলো এবং সার বাচ্চাগুলো আমরা দর্শকদের দেখাই। দেখেন। তো মাশাআল্লাহ, শুরুতে একটি বিশাল দানব আকৃতির কালো রঙের একটি ষাঁড় দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের ষাঁড় গরু? এটা অস্ট্রেলিয়ান ষাঁড় গরু। এটার কি দাঁত হয়েছে? দাঁত হয় নাই, হবি। এখন দাঁতে নাই? না, দাঁতে নাই। দাঁত অবস্থায় এত বড় গরু? হ্যাঁ, হয়েছে। তো এটার কেমন দাম পড়বে কেউ নিতে চায়? এটা আপনি বিক্রি করতে পারবেন? হ্যাঁ, বিক্রি করবো। কত দাম নেবেন এটা? এটা 2 লাখ টাকা নেবো। 2 লক্ষ টাকা? হ্যাঁ। এই ষাঁড় গরুটার আপনি 2 লক্ষ টাকা দাম? দুইটা, হ্যাঁ 2 লাখ। আলোচনার কিছু সুযোগ আছে? আছে কিছু, অল্প, বেশি না। এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সে একবারে সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খাচ্ছে? হ্যাঁ, খাচ্ছে দেখতেছেন। তো 2 লক্ষ টাকা দাম চাইছেন, কারোর ভালো লাগলে আপনার সাথে কথা বলে নিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। তো পরবর্তীতে ষাঁড়গুলো আমরা দেখি। তো পরবর্তীতে আমরা সিরিয়াল নাম্বার 2 আরও একটি বিশাল দানব আকৃতির একটি কালো রঙের ষাঁড় গরু দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের ষাঁড় গরু? এটা করাসের মধ্যে আছে, অস্ট্রেলিয়ার মধ্যে করাসের আছে। অস্ট্রেলিয়ার মধ্যে ক্রসের একটা গরু। তো এটা কি যাচ্ছে? ওটাও দাঁতে নাই। 2টা করে আপনার অদাঁত? দাঁত। তো দাঁত অবস্থা তারও স্বাভাবিক বৃদ্ধি? আরও স্বাভাবিক মানে কি, হবি বিশাল, ঘরেই আটপিল, বারাত আছে না, এনে আটপিল, এরকম ধরনের হবি। বিশাল ষাঁড় হবে ইনশাল্লাহ। তো এই 2টা সেটা সম্পূর্ণ সুস্থ? আমার একটু ঠেকার কারণে বিক্রি করতেছি, আমি আর মনে হয় পালা একটু সম্ভব হচ্ছে না। মানে এটা খাবার দাবার বেশি খায়? না, খাবার দাবার না, টাকার দরকার। তো এটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ, একদম একবারে সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ। কোনো ধরনের রোগ আক্রান্ত? না, ওটা আমার ভ্যাকসিন দেওয়া আছে। ভ্যাকসিন দিয়েছেন? হ্যাঁ। তো এটার দাম কেমন পড়বে? ওটা 1,70,000 টাকা। 1,70,000 টাকা। মূলত এটা একটু তুলনামূলক কম? হ্যাঁ, একটু কম আছে। আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তীতে কিছু গাভী আছে, সেগুলো আমরা দেখি এক এক করে। তো মাশাআল্লাহ, আমরা শুরুতে সাদা কালো একটি গাভী দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের গাভী? এটা রানী শঙ্কর। রানী শঙ্কর? অনেকে তো বলে রানী শঙ্কর বলে কোনো জাত হয় না। আছে। তো এটা কি কত দাম বিয়ান দিয়েছে? রানী শঙ্কর গরু খুব একটা বড় হয় না, খুব একটা স্বাভাবিক, মানে স্বাভাবিক হয়। তো এটা কত দাম বিয়ান দিয়েছে? এটা 3 বিয়ান দিয়েছে। 3 বিয়ান দিয়েছে? তো এটাতে কত লিটার দুধ পাওয়া যায়? আবার গাব হয়েছে তো। কত মাসের প্রেগনেন্ট আছে এটা? এটা মাস 3 হয়েছে। মাস 3 হয়েছে? হ্যাঁ। তো এটার কত লিটার দুধ পাওয়া যায়? আপনারা তো 3 বছর পালছেন। ওই যখন বিয়ে এখন 14-15 লিটার হয়। 14-15 লিটার 2 বেলা মিলে? হ্যাঁ, 2 বেলা মিলে। তো এটা এখন প্রেগনেন্ট আছে, তো এটাকে আপনি বিক্রি করতে চান? না, এটা এখন আর বিক্রি করবো না। আপনি যদি বিক্রি নাও করেন তাও এটার কেমন দাম পড়বে দর্শকদের জানা দরকার। তাও তো 150 হবে। 1,50,000 টাকা? 1,50,000।
সম্পূর্ণ সুস্থ সবল। হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল আছে, সমস্যা নেই। কিছুদিন আগে একটা ভাইরাস গেছে যে খুরা রোগ, আপনার খামারে তো খুরা রোগ হয় না? ওই যে আমরা ভ্যাকসিন দেই তো নিয়মিত 6 মাস পর পর, ওই দেখা যায় হয় না। আপনার খামারে এই রোগটা নেই? না না, আমার ওই আশেপাশে হলি পরেও দেখা যায় যে আমার খামারে হয় না। ঠিক আছে, পরবর্তী গাভিগুলো দেখি। তো সামনে আমরা আরও একটি কালো কুচকুচে রঙের একটি গাভি দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের গাভি? এটা অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান জাত। এটা কততম বিয়ান দিয়েছে? এটা বিয়ান দিছে মেলা কয়টা, 6টার মতো বিয়ান দিছে। 6টি বিয়ান দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এটা থেকে কত লিটার দুধ পাওয়া যায়? এটা থেকে 18-20 লিটার দুধ হয়। 18-20 লিটার দুধ। হ্যাঁ হ্যাঁ। তো এটা দাঁত কত হয়েছে? এর দাঁত ছেড়ে গেছে, 8 দাঁত হয়ে গেছে। আপনারা মূলত এখন এসব গাভিগুলো কী কী খাবার দেন? এই খোল, ভুসি, ভুট্টা, খেসারি ভাঙা, এইগুলো খাওয়াই। সব রকম দানাদার খাদ্য আপনারা দেন? 7-8টা মিলে একসাথে মিক্স করে হয়ে তারপর খাওয়াই। আপনার কাঁচা ঘাস দিয়ে থাকেন? হ্যাঁ কাঁচা ঘাস তো আছে। তো আছে, গাভি গরুর তো ঘাসের উপরে দুধটা বাড়ে। হ্যাঁ অবশ্যই, ঘাস কাঁচা ঘাস না খাওয়ালে তো গাই গরু পেলে লাভ নাই। তো এটার কেমন দাম পড়বে? এটা অনেক দাম, প্রায় 3 লাখ টাকা, না হলে এরকম গরু আর পাওয়া যায় না। 3 লক্ষ টাকা দাম? লিভারেও 3 লাখ টাকা লাগবে। মানে বিশাল আকৃতির একটা গাভি, 3 লাখ টাকা দাম চাচ্ছেন। কারো যদি ভালো লাগে তারা আসলে নিতে পারবে, আপনার খামার থেকেই হোক আর অন্য খামার থেকে হোক নিতে পারবে। হ্যাঁ এরকম খামার আছে, তারা দেখতে পারবে। তো পরবর্তীতে কিছু গাভি আছে, সেগুলো আমরা এক এক করে দর্শকদের দেখাই। তো পরবর্তীতে আমরা আরও একটি সাদা কালো রঙের একটি গাভি দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের গাভি? এটা অস্ট্রেলিয়ার সাথে করাস আছে। অস্ট্রেলিয়ার সাথে সামান্য ক্রস আছে। হ্যাঁ। তো এটা কততম বিয়ান দিয়েছে? এটা প্রথম বাচ্চা দিছে, আবার প্রেগনেন্ট হয়েছে। প্রথম বাচ্চা দিয়েছে, প্রেগনেন্ট হয়েছে। হ্যাঁ। প্রথম বাচ্চা দেওয়া অবস্থায় আপনারা কেমন দুধ পাইছেন এটার থেকে? বিয়ানে 10 লিটারের মতো দুধ হয়েছে। প্রথম বিয়ানে 10 লিটার দুধ পাইছে? হ্যাঁ হ্যাঁ, 2 বেলা মিলে। তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল, একদম খাচ্ছে দাচ্ছে, নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, পরবর্তী গাভিগুলো আমরা এক এক করে দেখি। সামনে আরও একটি গাভি দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের গাভি বলতে পারবেন? হ্যাঁ এটা অস্ট্রেলিয়ানের সাথে করাস, এটাও আছে। অস্ট্রেলিয়ানের সাথে ক্রস, মূলত আপনার এখানে অস্ট্রেলিয়ান জাতটাই বেশি। হ্যাঁ হ্যাঁ। তো এটা কততম বিয়ান দিয়েছে? এটা প্রথম বাচ্চা দিয়েছে, এই কিছুদিন ধরে বাচ্চা জয়মুরা রয়েছে, আইরি বাচ্চা। কিছুদিন হলো বাচ্চা দিয়েছে। তো এটা থেকে এখন আপনারা কেমন দুধ পাচ্ছেন? 12-13 লিটার হচ্ছে এখন বর্তমান। 12-13 লিটার দুধ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তো এটার কেমন দাম পড়বে আনুমানিক? অনেক দাম, এটা কিনবে গেলে তাও 2 লাখ টাকা লাগবে। আমার দর্শকরা আসলে টাকার প্রতি করে না, ভালো জিনিসটা পারে তারা টাকা হলে নেবে। সমস্যা, হ্যাঁ সেটাই তো, ভালো জিনিস তো টাকা দিয়ে কিনা লাগবেই। তো এটার কত দাঁত হয়েছে? এটা 2 দাঁত হয়েছে। 2 দাঁত হয়েছে। সম্পূর্ণ সুস্থ সবল? একবার সম্পূর্ণ, দেখতে চান না সব নিয়মিত ঘাস খাবার দাবার খাচ্ছে? খাচ্ছে সব। পায়ের খোরাকটা সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মূলত আপনারা এইসব গাভিগুলোকে এখন তো গ্রীষ্মকাল, আপনারা এখন এগুলোকে মানে গোসল করান কখন? আমরা এই দুপুরে 12টার দিকে গোসল করাই। সকালে করান না? না সকালে করাই। ঠিক আছে, পরবর্তী গাভিগুলো দেখি। তো পরবর্তীতে আপনার খামারের একদম সর্বশেষ যে গাভিটা আছে, এটা মূলত কোন জাতের গাভি? এটাও অস্ট্রেলিয়ান আছে, করাস আছে একটু। মূলত আপনার এখানে অস্ট্রেলিয়ানের সাথে ক্রসেরটাই বেশি? করাসটাই বেশি। হ্যাঁ। এটা কততম বিয়ান দিয়েছে? এটা বিয়ান দিছে, তা 3 বিয়ান তো দিছেই। তৃতীয় বিয়ান দিয়েছে? তৃতীয় বিয়ান। এখন কি এটা প্রেগনেন্ট আছে? হ্যাঁ প্রেগনেন্ট আছে। কত মাসের প্রেগনেন্ট? সব গরুই প্রায় 2 মাস 3 মাস করে গাভ হয়েছে, এটা 3 মাস হয়েছে। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ একদম সুস্থ, কোনো রোগ আক্রান্ত নাই? না না। কোনো রোগ আক্রান্ত নেই তো? না, খুরা রোগের বললাম প্রথম ভ্যাকসিন দেওয়া আছে। এটা কেমন দাম পড়বে? ভালোই আছে। এটা একটু আকারে ছোট তো, 150, 50,000 টাকা? 50-60 এরকম হবে। তো ঠিক আছে। তো আপনার ফার্মের সবগুলো গাভী এবং সার বাচ্চা আমরা দেখলাম, ভালো লাগলো অনেক। তো শেষে এগুলোর রোগবালাই সম্পর্কে ধারণা দেবেন দর্শকদের, যে এগুলো আসলে যে সার গরু বা গাভী গরু, এগুলো আসলে একটা খুরা রোগ থাকে। তো খুরা রোগ হলে এগুলোর প্রাথমিক চিকিৎসা কী কী দেওয়া উচিত? খুরা রোগের সাধারণত খুব একটা চিকিৎসা দেওয়া লাগে না, আবার তাপটা নিয়ন্ত্রণে রাখা লাগে। তাই মানে জ্বরটা নিয়ন্ত্রণে রাখলেই দেখা যায় 5-7 দিনের মধ্যে এমনি ঠিক হয়। আর এটা মানে এই খুরা রোগের লক্ষণগুলো কী কী? খুরার লক্ষণ হচ্ছে প্রথমে মনে করেন যে মুখে গাজা আসে, গাজা লালা বার হয়, আর পরবর্তী দেওয়া যায় পাওটাও ফেটে যায়, গরু ঘাস খায় না। আর যে গাভী গরু তার একটা রোগ আছে, ওলান ফোলার একটা রোগ, ম্যাস্টেটিক। তো এটা সম্পর্কে এটা এই মানে গরুর যে জায়গা থাকে সেই জায়গায় ভালো করে পরিষ্কার করা না থাকলে পারে ওই রোগটা বেশি হয়।
এই রোগটা হলে আপনারা চিহ্নিত করেন কীভাবে? আপনার অভিজ্ঞতা দিয়ে নাকি? অভিজ্ঞতা আছে, গরু দোয়াবের লাগলে দেখা যায় উলান ফোলা পাওয়া যায়, সেখন বোঝা যায় যে আসলে এটা মেস্টিপ্লাস হয়েছে। সেখন ওই ডাক্তারের কাছে ওষুধ টষুধ মারা হয়। এই বর্তমানে তো মনে করেন যে বাংলাদেশে তো অনেক কর্মসংস্থানের অভাব, অনেক নতুন উদ্যোক্তা আছে, তারা আসলে খামার শুরু করতে চাচ্ছে, কিন্তু আসলে প্রতারণার ভয়ে তারা অথবা অভিজ্ঞতার অভাবে তারা খামার শুরু করতে ভয় পাচ্ছে। এ সম্পর্কে আপনি কি বলবেন? অভিজ্ঞতা তো একটু লাগবেই প্রথম অবস্থায়। প্রাথমিক ধারণাগুলো হ্যাঁ, লাগবে। হ্যাঁ, প্রাথমিক ধারণা এই বিভিন্ন জায়গার থেকে এই হয়তো ইউটিউবে দেখলেও দিয়ে ধারণা হয়ে তারপরে করলে আর সমস্যা নেই। প্রাথমিক ধারণা নিয়ে খামার শুরু করা উচিত। হ্যাঁ, শুধু টাকা থাকলে যে খামার শুরু করতে হবে এমন কোনো তা ঠিক নয়। তো আপনার ফার্মে যে সকল গাভিগুলো ছিল সবগুলো আমরা দেখলাম, দুই সাথে জানালাম, ভালো লাগলো। তো আপনার এই দুইটা সার যে আছে, হ্যাঁ, 2 লক্ষ টাকার দাম চাইছেন, তো এটা যদি কেউ নিতে চায় তাহলে আপনার এখানে আসে থাকতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, আসবে। তাকে নিজ সচক্ষে দেখে। হ্যাঁ, নিশ্চয় দেখে খাওয়া দাওয়া রোগ বালাই আছে নাকি সব কিছু দেখে যদি ছয় নেবে, না হলে সমস্যা নেই। তো ঠিক আছে, এবং আপনার এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।